কাকাই আমার মনে হয় না ওরা ওই সামনের দিকটায় বসেছে জানো। এ বাবা অনুষ্ঠানও তো শুরু হয়ে গেছে, চলো চলো আমরা তাড়াতাড়ি এগোই। আচ্ছা তুমি ভালো করে বোনকে ভেতরে বসিয়ে দিয়েছো তো? হ্যাঁ আমি ওকে একেবারে ড্রেস করিয়ে রেডি করে এলাম, ওই জন্য তো আমার দেরি হয়ে গেল। চলো আমরা এগোই। পরের প্রতিযোগী রিয়া রায়। কালো চাঁদ হয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন, চেনা শোনা মুখ জানা শোনা হাত রেখে যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন। পায়েল দেবরাজ এসেছেন, যাও গিয়ে কথা বলো, যাও। তুমি এসেছো দেবরাজ? আমি জানি আমি এখানে খুবই বেমানান, কিন্তু মেয়েটা এত কান্নাকাটি করছিল যে না এসে পারলাম না। মেয়েটাকে একটু বোঝাও না দেবরাজ, এরকম একটা সম্পর্ক তো ভাঙতে দেওয়া যায় না বলো। কত সম্পর্কই তো কত কারণে ভেঙে যায়। একটা সম্পর্ক যখন ভেঙে যায় কারণে বা অকারণে, তখন বাইরে থেকে লোকেরা চেষ্টা করে কিছু করতে পারে কি? কি করতে পারে বলো তো পায়েল? চেষ্টা করতে পারে তো, যাদের সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা আছে, এই যন্ত্রণাটার অভিজ্ঞতা আছে, তারা অন্যদের থেকে আরেকটু বেশি চেষ্টা করতে পারে তো পারে না? চেষ্টা যে করছি না তা তো নয়, দেখো আর সমস্ত কিছু নির্মূল করা যায়, কিন্তু একটা অভিমান অন্য লোকে বাইরে থেকে চেষ্টা করে কিছুতেই নির্মূল করতে পারে না। জানি। আজ তোমাকে একটা সত্যি কথা বলছি, আসলে আমাদের সম্পর্কটা তো ভেঙে গেছিল দেবরাজ, যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। ওদের দুজনের মধ্যে সম্পর্কটা দেখে আমার খুব আনন্দ হয়েছিল, আমি খুব শান্তি পেয়েছিলাম দেবরাজ। তাই এই সম্পর্কর ভাঙনটা না, এই ভাঙনটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার নব শ্যামল শোভন রথে। আছে গ্রিন রুমে তুতুলের সঙ্গে দেখা করতে গেছে কি? না না, ওই তো দেবরাজ এসেছে না, ওর সঙ্গে কথা বলছে। মনে হয় আয়ুষ আর তুতুলের ব্যাপারেই কথা বলছে। কি ব্যাপারে কথা বলছে সেটা তো তোমার জানার কথা না অপরূপা, তুমি জানো না। ও এখনই এসে যাবে? আমি সে কথা জানতে চাইনি অপরূপা। দাদা আমি বলছিলাম যে নাচ হচ্ছে, অনুষ্ঠানটা দেখো, এটাই তো দেখতে এসেছো নাকি? কিরে কাকাই কোথায়? কাকাই আসছে, ওই পায়েল আন্টির সঙ্গে দেখা হয়ে গেল তাই কথা বলছে। এরপর যিনি প্রতিযোগী তার নাম বিপাশা কর্মকার। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী,
আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। আমাদের আজকের প্রতিযোগিতায় যারা নৃত্যে অংশগ্রহণ করছেন প্রত্যেকেই অত্যন্ত দক্ষ নৃত্যশিল্পী। তাদের নাচ দেখে আমাদের বেশ ভালো লাগছে। আমরা পরের প্রতিযোগীকে ডেকে নিই এখন। পরবর্তী প্রতিযোগী শর্মিলী ঘোষ। উড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা, উড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। আরাম বলে এলো আমার যাবার পালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা, বসন্তে ফুল গাঁথলো। আমার ছেলের মুখের দিকে তাকাতে পারছি না দেবরাজ। নাওয়া খাওয়া সব ভুলে গেছে। সে আমার মেয়েটাও যে খুব ভালো আছে তা তো নয়। শুনেছি বেশিরভাগ সময় ও কান্নাকাটি করে। সেটাই তো বলছি। তুমি দেখো দুজনে এত কষ্ট পাচ্ছে, তবু ওরা, আমি ওদের থেকে আমার কষ্টটা ভুলতে চেয়েছিলাম দেবরাজ। কষ্ট আছে বুঝি কিছু তোমার? আছে। তুমি বিশ্বাস করো না করো সেটা তোমার উপর দেবরাজ। এই কষ্টটা আমার কোনোদিন যাবে না। শুনেছি দীপ্যমান নাকি এখন গৃহমুখী হয়েছেন। ঠিক শুনেছ। আর সেটা করেছে তুতুল। তোমার মেয়ে সেটা করে গেছে। তাহলে তো তোমার এখন কষ্টে থাকার কথা নয়। একটা কষ্ট আর একটা কষ্ট আলাদা হতে পারে না দেবরাজ। দেখে ওদিকে তুতুলদের পারফরমেন্স শুরু হয়ে যাচ্ছে। আমার মনে হয় ওদিকেই এখন যাওয়া দরকার। হ্যাঁ, উচিত তো। চলো। যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর মরে মোর মনে মনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। তুতুলের বাবার সাথে কথা বলছিলাম, তাই আসলে বলছিলাম ওদের দুজনে তো খুব কষ্টে আছে, তাই উনি যদি একটু তুতুলকে বোঝান আর কি। দুজন পুরনো প্রেমিক প্রেমিকার মধ্যে দেখা হলে কি নিয়ে কথা চলতে পারে সেটা জানতে চাওয়াটা বর্বরতা। জয়া, আমি সেটা জানতে চাই। দীপ, এভাবে কথা বলছো কেন? প্রোগ্রামটা দেখো। সব শেষে পারফর্ম করতে আসছেন সোহাগ চট্টোপাধ্যায়। সোহাগ চট্টোপাধ্যায়। সোহাগ চট্টোপাধ্যায়। তুতুল পারফর্ম করতে এসছে এখানে। ও, তোমরা দুজনেই এখানে এসেছো আয়ুষ, আর এই শাড়িতে বসে আছো। এবার তুমি বলো
এখন কি করব আমি? কি করা উচিত আমার? আমি সকলের সামনে একটা কথা বলতে চাই। আমরা সাধারণত জানি কোনো প্রতিযোগীর পরিচিত এবং আত্মীয় কেউই কোনোভাবে কোনো প্রতিযোগীর হয়ে জাজমেন্ট দিতে পারেন না। আমি অবশ্য জানি না এখানকার আয়োজকরা সেটা মানছেন কিনা। যদি তা মানা হয় তাহলে একজন প্রতিযোগীর পার্টিসিপেশন ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, আর তিনি হলেন সোহাগ চট্টোপাধ্যায়। চোখের তারা